Welcome students, welcome to English Edition channel. आज जे क्लासটা আমরা করব সেই ক্লাসটা একটা গ্রামাটিক্যাল লেসনের উপরে। আমরা অলরেডি প্রোনাউনের উপরে একটা ক্লাস করেছি। আমরা দেখিয়েছি যে প্রোনাউনের ক্লাসিফিকেশন। আমরা আজ যে ক্লাসটা করব সেখানে পার্টিকুলারলি একটি প্রোনাউনের উপরে আলোচনা করব। পার্টিকুলার প্রোনাউন কোনটা না সেটা হলো ইট, আইটি ইট। এটাকে আমরা গ্রামার ইংলিশ গ্রামার টার্মে ইম্পার্সোনাল প্রোনাউন বলে থাকি। কেন ইম্পার্সোনাল প্রোনাউন বলে থাকি? কারণ এটা কোনো পার্সনকে বোঝায় না, এটা একটা অবজেক্টকে বোঝায়। কিন্তু সত্যি কি আমরা ইট কথাটা শুধুমাত্র কোনো একটা অবজেক্টকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি? তোমাদের কি মনে হয় in English language, in English grammar, it is used only as an object? I think no. আমার মনে হয় না। তাহলে এটা আমাদের দেখা দরকার যে ইট যে ওয়ার্ডটা, ইট যে প্রোনাউনটা কি কি ভাবে ব্যবহার হয়, আর এর ডিটেলসটা জানাটা আমাদের অবশ্যই দরকার। যদি গ্রামার সম্পর্কে কমপ্লিট আইডিয়া নিতে হয় তাহলে ইট এর ব্যবহার জানা সত্যিই দরকার। কারণ গ্রামার আমাদের ল্যাঙ্গুয়েজটাকে স্ট্যান্ডার্ড করতে সাহায্য করে। আর আমি যদি স্ট্যান্ডার্ড ইংলিশ তৈরি করতে যাই তাহলে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল কমপ্লিকেশন সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া থাকা দরকার। এবং আমি আমার ভিডিওর মাধ্যমে, আমার ক্লাসের মাধ্যমে সেই জিনিসটাই করে থাকছি। তোমরা ফলো করো, আশা করি তোমরা এর দ্বারা সাহায্য অনেকটাই পাবে। যাই হোক, যে বিষয়টা থেকে আমরা একটু দূরে গিয়েছিলাম সেটা হচ্ছে ইট। ইট একটা প্রোনাউন, যে প্রোনাউনটা কিভাবে ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একটা একটা করে টপিক আমি তৈরি করেছি, একটা করে স্লাইডের উপরে এক্সাম্পল আলোচনা করব। তোমরা প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা পেজ ভালোভাবে ফলো করবে এবং দেখে নেবে যে কিভাবে আমরা ইট ওয়ার্ডটাকে ইন ইংলিশ গ্রামার, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষায় আমরা ব্যবহার করে থাকি। এবং এটা যদি আমরা শিখি তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি যে আমাদের লেখার স্টাইল অনেক গুণে বেড়ে যাবে এবং আমরা নতুন একটা স্টাইল শিখব কোনো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস অন ইউজেস অফ ইট ইন ইংলিশ গ্রামার অ্যান্ড অলসো দ্য জেনারেল মিস্টেকস দ্যাট উই ডু। অর্থাৎ আমরা ইট ব্যবহার করার ক্ষেত্রে কি কি মিস্টেক করে থাকি সেগুলো অল্প বিস্তর আমি এখানে আলোচনা করে দেব। ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমাদের দেখতে হবে যে ইংলিশে যখন ইট কথাটি ব্যবহার হয় সেক্ষেত্রে লোয়ার অ্যানিম্যাল, লোয়ার অ্যানিম্যাল মানে কোনো নিচু প্রাণী, অর্থাৎ এক কথায় নিচু টিচু ছাড়ো কোনো অ্যানিমেলের পরিবর্তে, কোনো একটা প্রাণীর পরিবর্তে আমরা বোঝাই। আমাদের বাড়িতে কুকুর থাকে, আমাদের পাড়াতে বিভিন্ন পোষা প্রাণী থাকে, কুকুর, বিড়াল ইত্যাদি থাকে। আমি যদি বলি যে টমি ইজ মাই পেট, এখন আমি সেক্ষেত্রে যদি মেল না ফিমেল এই আইডিয়াটাকে যদি ক্লিয়ার না করি, আমি তাকে জেন্ডার হিসাবে প্রেজেন্ট না করে, অর্থাৎ হি বা শি ইত্যাদি ব্যবহার না করে যদি তাকে কি বলতে যাই, তার পরিবর্তে কোনো প্রোনাউন ব্যবহার করতে চাই, তাহলে আমি ইট ব্যবহার করতে পারি। কিভাবে করব? যেমন হি লাভস হিজ ডগ, এক্সাম্পলটা দেখো প্রথম সেন্টেন্সে, হি লাভস হিজ ডগ, সে তার কুকুরকে ভালোবাসে।
and cannot do without it, এটা ছাড়া সে করতে পারে না। দেখো আমি ইটটাকে ব্যবহার করলাম কার পরিবর্তে? আমরা ব্যবহার করলাম ডগের পরিবর্তে। অর্থাৎ এখানে কুকুরটিকে যখন মেল বা ফিমেল কোনো কিছু দেখব না, তাকে জেনারেল সেন্সে যখন আমি একটা প্রোনাউন দিয়ে এক্সপ্রেস করব, তখন হবে সেখানে ইট। নাম্বার 2, দ্য হর্স ফেল, ঘোড়াটি পড়ে গিয়েছিল, and broke its leg, এটাও আমি হর্সটাকে মেল ফিমেল হিসাবে বলছি না, জেনারেল ঘোড়া, যেটাকে আমি এখানে ব্যবহার করলাম কি হিসাবে? ইটস হিসাবে। এবং 3 নাম্বার, দ্য ডগ ফলোজ ইটস মাস্টার, দেখো একই রকম ভাবে সেই ডগ, অর্থাৎ একজন অ্যানিমেলের পরিবর্তে, মূল কথা একটি অ্যানিমেলের পরিবর্তে যদি অ্যানিমেলের নামের পরিবর্তে অথবা সেই অ্যানিমেলটা যখন মেল বা ফিমেল এই সেন্সটাকে আমি ব্যবহার করতে চাইছি না, কমন অর্থে ব্যবহার করছি, মানে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, তখন আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইট। নাম্বার 1 ক্লিয়ার হয়েছে? এরপরে যাব নাম্বার 2। নাম্বার 2, ফর লিটল চিলড্রেন মেল অর ফিমেল, দেখো আবার একই রকম ভাবে একটা ছোট্ট শিশুর ক্ষেত্রে সে মেল হোক বা ফিমেল হোক, পুরুষ হোক বা স্ত্রী হোক, যে কোনো একজন ছোট্ট শিশু, একজন চিলড্রেন, তার পরিবর্তেও আমরা ইট, প্রোনাউন ইট ব্যবহার করতে পারি। কিরকম? এক্সাম্পল দিয়েছি দেখো, when I saw the child, যখন আমি শিশুটিকে দেখেছিলাম, it was crying, দেখো ইট ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করতে পারবো না তো he was crying, she was crying, I am not sure whether the child is male or female, আমি তো জানি না যে এখানে যে চাইল্ড আছে সে মেল না ফিমেল, তাহলে আমি কি করব? what shall I do? আমি ব্যবহার করব it, মানে when I saw the child it was crying. Number 2, that baby has torn its clothes, এই যে বেবি, এই যে শিশুটি has torn মানে ছিঁড়ে দিয়েছে its clothes, এর জামা কাপড়গুলো। একই রকম ভাবে আমি শিশুটার পরিবর্তে ইটস ব্যবহার করেছি। নাম্বার 3, the child, যে চাইল্ডটা বেবিও হতে পারে ইনফ্যান্টও হতে পারে, is crying for its mother, অর্থাৎ তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে কোনো একজন শিশুর পরিবর্তে আমরা ইট প্রোনাউনটি ব্যবহার করতে পারি। দ্য বেবি ইজ ক্রাইং, আমি বলতে পারি ইট ইজ ক্রাইং। দ্য বেবি ইজ দেয়ার, ইট ইজ সিকিং মাদার। ইট ইজ সিকিং ইটস মাদার, দ্য বেবি ইজ সিকিং ইটস মাদার। দেখো আমরা ইট ব্যবহার করছি, ইটস এ ডিফারেন্ট স্টাইল হয়ে যাবে এটা ব্যবহার করা মানে। অনেকের আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইস, চিলড্রেনের পরিবর্তে চাইল্ডের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, অ্যাবসলিউটলি রং। নো, আজ শিখলে যে একজন চাইল্ডের পরিবর্তে আমি ইট ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট, as a preparatory or provisional subject to refer to an infinitive or clause after it, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এখানে আমরা দেখাবো যে একটা ইট সেটা একটা প্রভিশনাল সাবজেক্ট হিসাবে, একটা প্রিপারেটরি কথাটার মানে হলো প্রস্তুতিমূলক, ইন্ট্রোডাক্টরি, সূচনামূলক ইট ব্যবহার করা। এক্সাম্পল দেখি না, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ওয়ার্ডটা আমার কাছে জটিল মনে হচ্ছে, প্রিপারেটরি কথাটা আমার কাছে জটিল মনে হচ্ছে, প্রভিশনাল সাবজেক্ট জটিল মনে হচ্ছে, এক্সাম্পল দেখি। কিন্তু একই সঙ্গে যে ওয়ার্ডটার উপরে জোর দেব সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ একটা সেন্টেন্সে ইটটা সাবজেক্ট হিসাবে কাজ করবে, কিন্তু সেটা প্রস্তুতিমূলক, সেটা প্রিপারেটরি হিসাবে, সেটা প্রভিশনাল হিসাবে ব্যবহার হবে। যেমন এবং আরেকটা জিনিস হচ্ছে ইনফিনিটিভ অর ক্লজ আফটার, এবং তারপরে ইনফিনিটিভ ফলো করবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব,
to do, to eat, to find, to catch, to get, এগুলো সব ইনফিনিটিভ। I want to get it, I want to find it, I want to try it, এই যে to get, to fight, to turn down, এই কথাগুলো ব্যবহার করা মানে ইনফিনিটিভের ইউজ হলো। এখন যদি তার আগে আমি ইটের ব্যবহার করি, আমি যদি বলি ইট ইজ ম্যান্ডেটরি টু ডু দ্য ওয়ার্ক, এটা ম্যান্ডেটরি, এই যে আমি বললাম ইট ইজ ম্যান্ডেটরি, আমি এখানে ইটটাকে প্রভিশনাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, কারণ ম্যান্ডেটরি কথাটা ব্যবহার করতে গেলে ম্যান্ডেটরিটা কি হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, ওই অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করার জন্য তার সাবজেক্ট হিসাবে আমাকে ব্যবহার করছে ইট, এবং এটা ইন্ট্রোডাক্টরি ইট, ইট ইজ ম্যান্ডেটরি। এখানে দেখো এক্সাম্পল দেখো, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট, মানে যেখানে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি এই কথাটাকে প্রকাশ করতে চাইছে। ইট ইজ ডাউটফুল ওয়েদার হি উইল কাম, ইট ইজ সার্টেন দ্যাট ইউ আর রং, ইট ইজ গুড টু সুইম, ইট ইজ নোন দ্যাট হি ইজ ডেড। দেখো যতগুলো এখানে ইট ব্যবহার করলাম, এই সমস্ত ইটগুলো এখানে ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার করি। আমরা যখন ল্যাঙ্গুয়েজে লিখবো তখন আমি বলবো ইট ইজ ভেরি গুড টু সি ইউ, আমরা বলি না, আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি ইট ইজ গুড টু সি ইউ, ইট ইজ দ্য ফাইন প্লেস টু ভিজিট, ইট ইজ নট আওয়ার কমপ্লেক্স টাস্ক টু অ্যাভয়েড, এটা আমাদের জটিল কাজ নয় যেটা আমরা অ্যাভয়েড করতে পারি। সো ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওই ইটটাকেই আমি আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি কোনো ক্লজ ব্যবহার করার পরে, কোনো প্রোনাউন মানে ইনফিনিটিভ ব্যবহার করার পরে আমি আবার ইটটাকে কিন্তু অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিচ্ছি, I consider it wrong to do, দেখো এখানে আই সাবজেক্ট আছে, আমি ইট কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি না এখানে, কিন্তু এখানে ইটটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করি। আই কনসিডার ইট, আমি ইটটাকে কি করছি, কনসিডার ইট রং টু ডু সো, আই কনসিডার ইট রং দ্যাট ইউ শুড বিহেভ ইন দিস ওয়ে। দেখো এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট আছে, দুটোতে আই হিসাবে আমি সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট হিসেবে কি ব্যবহার করেছি, ইট ব্যবহার করেছি। So these are the examples that show that it can be used as a subject, as a preparatory subject, introductory subject, and at the same time it can be used as an object, provisional object. Next point e jai, next point ফর ইনঅ্যানিমেট, যেটা তো মূল কথা, আমি পড়ানোর শুরুতেই বলেছি, ইট কথাটা পড়ানোর শুরুতেই বলেছি যে আমরা যদি কোনো একটা বস্তুর পরিবর্তে ব্যবহার করি তাহলে আমরা ইট ব্যবহার করি, এটা সবচেয়ে সহজ এবং সহজতম বলতে পারি। ফর ইনঅ্যানিমেট অবজেক্ট মানে কোনো একটা অজীবীয় বস্তুকে, হ্যাঁ, অথবা ক্লজ অর ফ্রেজ, আমরা যদি কোনো ক্লজ বা ফ্রেজকে, একটা সেন্টেন্সে ক্লজ থাকে ফ্রেজ থাকে, এগুলো আমরা পরে আরো অন্য ক্লাসে আলোচনা করবোই, আমরা গ্রামার লেসন দিচ্ছি, এই বিষয়গুলো বারবার আসবে। কোনো ক্লজ বা কোনো ফ্রেজের পরিবর্তে আমি ইট ব্যবহার করতে পারি, এবং কোনো আইডিয়ার পরিবর্তে আমরা ইট ব্যবহার করে থাকি। তিনটে জিনিসের ব্যবহার আমি এখানে বলছি। কোন একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, কোন একটা অজীবীয় বস্তুর পরিবর্তে আমি ইট ব্যবহার করতে পারি, আমরা কোন একটা আইডিয়ার পরিবর্তে ইট ব্যবহার করতে পারি, আমরা কোনো ক্লজ বা ফ্রেজের পরিবর্তে ইট ব্যবহার করতে পারি। করব কিভাবে? হিয়ার ইজ ইয়োর বুক, টেক ইট অ্যাওয়ে। দেখো ইট, টেক ইট অ্যাওয়ে, ইট মানে কোনটাকে বোঝালো, এই যে বুকটাকে বোঝানো হলো, বুক তো ইনঅ্যানিমেট অবজেক্ট, ব্যবহার করতে পারি। বাই দ্য বুক অ্যান্ড গিভ ইট টু হিম, এই যে টু, আবার সেই বুকটাকে বোঝানো হয়েছে, একই রকম এক্সাম্পল হয়ে গেল। পরের এক্সাম্পলটা দেখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো অনেস্টি, অনেস্টি মানে সততা, সততা, এটা কি, এটা একটা নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হি নোজ ইট। দেখো ইটটা কার পরিবর্তে ব্যবহার করলো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে, এটা ইনঅ্যানিমেট তো, এটা একটা আইডিয়া, এটা একটা আইডিয়াও বলতে পারি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। টু সুইম ইজ গুড, ইট ইমপ্রুভস হেলথ। দেখো টু সুইম ইজ গুড, টু সুইম এটা একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এইটার পরিবর্তে আমি ব্যবহার করছি ইট, ইট ইমপ্রুভস হেলথ। ওকে, সো আমরা কোনো ক্লজ, ফ্রেজ, কোনো আইডিয়া এবং কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, অজীবীয় বস্তু,
এর পরিবর্তেও আমরা ইট স্বচ্ছন্দে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট, কোন একটা ওয়ার্ড বা ফ্রেজের উপরে, কোন একটা শব্দ বা কোন একটা ফ্রেজের উপরে যদি জোর দিতে হয় তাহলেও আমরা টু ব্যবহার করতে পারি। অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি, দেখে নিই। ইট ওয়াজ ইউ হু বিগেন দ্য কোয়াল। দেখো, ইট ওয়াজ ইউ, এই যে ইটটা কাকে বুঝিয়েছে? ইউকে জোর দেওয়ার জন্য ব্যবহার করছে। এইটা তুমি, এই সেই তুমি যে ঝগড়াটা তৈরি করলে। এমফ্যাসিস অন দ্য সাবজেক্ট, এমফ্যাসিস অন এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের উপরে জোর দেওয়া হচ্ছে। It was I who first protested. It was at Versailles that the treaty was made. It is silly fish that is caught twice with the same bait. It is an ill wind that blows nobody good. It is you, it was they that did it. It was with difficulty that এই সেন্টেন্সটা একসঙ্গে ছিল, ভুল হয়েছে এখানে একটু। It is you, it was they, এই যে it was they that did it, হ্যাঁ, it was with difficulty that I did it। অতএব দেখো, এই ইট গুলোকে ব্যবহার করেছে তার পরের যে এগুলো ওয়ার্ড আছে, ফ্রেজ আছে, সেগুলোকে জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস করার জন্য। তাহলে আমরা জানলাম যে ইটটাকে ব্যবহার করছি কোনো কিছুর উপরে জোর দেওয়ার জন্য। ইট ওয়াজ ইউ হু ডিড ইট, ইট ওয়াজ ইউ হু ইজ রেসপন্সিবল, ইট ওয়াজ মি হু ইজ রেসপন্সিবল। এইভাবে যখন আমি কোনো একটা বলছি, তখনও এমফ্যাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য ইটটাকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট, ইম্পার্সোনালি, অব্যক্তিগতভাবে, একটা সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব। একটা ইম্পার্সোনাল ভার্ব হবে তার সাবজেক্ট হিসাবে। ইম্পার্সোনাল ভার্ব মানে কিরকম? ধরো বৃষ্টি হচ্ছে, এটার ভার্ব হচ্ছে রেন। ধরো ঝড় হচ্ছে, তার একটা ভার্ব হচ্ছে স্টর্ম। ধরো বজ্র বিদ্যুৎ হচ্ছে, তার ভার্ব হচ্ছে থান্ডার। তাহলে আমি যখন কোনো বৃষ্টি হয় তখন ইংরেজিটা কি হয়? ইট রেনস করি না? ইট স্টর্মস, ইট ইজ রেনিং, ইট ইজ স্টর্মিং, ইট ইজ থান্ডারিং। তাহলে আমি যখন এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করে থাকি, আমরা কি ব্যবহার করি? ইট ব্যবহার করে থাকি। এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে রেনিং, থান্ডারিং, এই সকল যে ভার্বগুলো আছে, এই যে ভার্বগুলো ইম্পার্সোনাল, এখানে পার্সন হিসাবে এই কাজগুলো করে না, তো এগুলো ইম্পার্সোনাল ভার্ব। সেই ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা ইটটাকে ব্যবহার করি, নইলে আমরা এক্সপ্রেস করতে পারবো না। রেন ইজ রেনিং করা যাবে না, ওয়াটার ইজ রেনিং করা যাবে না, তাহলে আমায় করতে হবে ইট ইজ রেনিং। সো ইট ইজ ইউজড অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব। একটা ইম্পার্সোনাল ভার্ব, রেনিং, থান্ডারিং, স্টর্মিং ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব বোঝাতে গেলে তাদের সাবজেক্ট হিসাবে আমি ইট ব্যবহার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট, as the subject of a verb to be or to refer to time, weather, কোনো টাইমকে বোঝাতে, ওয়েদারকে বোঝাতে, এটসেট্রা। যেমন আমি বলবো ইট ইজ ফাইন, ঠিক আছে। ইট ইজ উইন্টার, দেখো টাইমকে বোঝাচ্ছি। ইট ইজ 10 o'clock, টাইমকে বোঝালাম। ইট ইজ টাইমকে বোঝালাম, ওয়েদারকে বোঝাচ্ছি। ইট ইজ হট টুডে, দেখো ওয়েদারকে বোঝাচ্ছি। ইট ইজ হট টুডে। ইট ইজ 6 miles from here, ইট ইজ 6 miles from here, দূরত্ব বোঝালাম, টাইম বোঝালাম, ওয়েদার বোঝালাম, ইত্যাদিকে বোঝাতে গেলেও আমাকে ইট ব্যবহার করতে হয়। এগুলো ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে কাজ করছে। যেমন আমি আগেরটা ইম্পার্সোনাল হিসাবে পেলাম, ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসাবে, এখানেও আমরা টাইম, ওয়েদার ইত্যাদি বোঝাতে একটা ইন্ট্রোডাক্টরি এবং সাবজেক্ট, ইট সাবজেক্ট হিসাবে আমরা কাজ করাতে পারি, নইলে আমরা এক্সপ্রেস করতে পারবো না। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে to refer to some statement going before, কোন একটা স্টেটমেন্ট, কোন একটা বক্তব্যকে বোঝাতে গেলে। যেমন he is telling what is not true, সে আমাকে বলছে কোনটা সঠিক নয়, and he knows it. He deserved his punishment and he knew it. যখন এই সেন্টেন্সের, এই দুটো সেন্টেন্সের আমি স্টেটমেন্ট দেখছি, he is telling what is not true, he deserved his punishment and he knew it, এই দুটো জিনিসে হি ইট ব্যবহার হয়েছে। দেখো লাস্টে ইট ব্যবহার করেছে, এখানে ইট ব্যবহার। ইট মানে কি? ইট মানে হচ্ছে এই যে এই সাবজেক্টটাকে, এই যে পুরো ক্লজটাকে, হি ইজ টেলিং হোয়াট ইজ নট ট্রু, সে যেটা বলছে সেটা সঠিক নয় এবং সে এটা জানে, মানে এটা একটা কোনো স্টেটমেন্টকে, কোনো একটা বক্তব্যকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়।
তাহলে এই যে বিষয়গুলো এইগুলো দিস আর দ্য অল অ্যাবাউট ইট, এগুলোই ইট সম্পর্কে যে ব্যবহারগুলো ইটের করে থাকে। খুব সংক্ষিপ্ত বিষয়, খুব সংক্ষিপ্ত মনে রাখতে হবে। ক্লাসটা মন দিয়ে দেখো, মন দিয়ে খাতায় নোট করে নাও, এছাড়া আর কিচ্ছু নয়। যদি একটু ভালোভাবে শুনে থাকো ক্লাসটা, তাহলে তোমার ইট সম্পর্কে যে ধারণাটা হবে, এটা দ্বিতীয়বার আর কোনো বই দেখারও প্রয়োজন হবে না, পড়ারও প্রয়োজন হবে না, মাথায় ঢুকে যাবে। তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার নিজের স্পোকেনের ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে। অ্যান্ড ইউ উইল বি এ মাস্টার ইন ইংলিশ গ্রামার, and also specifically today you will be master in the use of it. So that is all about it. I think you will get much benefit out of it. আশা করি তোমরা যথেষ্ট এটার দ্বারা উপকৃত হবে। That's all for today. Thank you very much. Goodbye.